মহিমায় নামে করো অনন্ত শ্রী কৃষ্ণের মহিমায় অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় হরি নাম ভজ হরি নাম জপ হরি নাম করো অনন্ত শ্রী কৃষ্ণের মহিমায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নামে পাপীর যত পাপ হরে পাপীর সাধনা তত পাপ কৃষ্ণ নামে যত পাপী হরে পাপীর যে সাধ্য নাই তত পাপী করে হরে কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম জপ অবিরাম হরে কৃষ্ণ নাম জপ অবিরাম জয় জয় নিতাই গৌর প্রভু সীতানা গৌর প্রেমানন্দে গৌর হরি হরি নিতাই হরি হরি জয় রাধেশ্বর জয় রাধে জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ
চন্দ্র জয় জয় যশোদানন্দন শচী সুত গৌরচন্দ্র জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণু তার শিয়া দ্বৈত চন্দ্র জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় স্বরূপ রূপ সনাতন রাই রামানন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রাই রামানন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ জয় 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 নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ জয় 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 তিন পুত্র সঙ্গে নাচন সেন শিবানন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহন্ত জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহন্ত জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় হরিদাস বক্রেশ্বর পশুরামানন্দ জয় জয় হরিদাস বক্রেশ্বর পশুরামানন্দ জয় জয় সার্বভৌম প্রতাপ রুদ্র গোপীনাথ চন্দ্র জয় 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 নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রভু শ্যামানন্দ জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রভু শ্যামানন্দ জয় জয় উড়িয়া গৌড়িয়ায় আছে যত গৌর ভক্ত বৃন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ তোমরা সবাই মিলে কৃপা করো আমি অতি মন্দ তোমরা সবাই মিলে কৃপা করো আমি অতি মন্দ যেন আকুল প্রাণী গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ জয় 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 নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ জয়
দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। जय राधे। वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगणललिता श्रीविशाखान्वितंश्च आनन्दलीलामय विग्रहाय हे माभदिव्यच्छविसुन्दराय महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमः। अजानलम्बितभज कनकायवदातो संकेतनैकपीतरो कमलायिताक्षौ विश्वाम्भरद्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणारवतारो अनद्भितचरिमिचिरा करुणाय अवतीर्ण कलौ समर्पयत उज्ज्वल रसान् सभक्ति श्रियं हरे पुरट सुंदर द्रुति कदम्ब सन्दीपितौ सदा हृदय कंदरे स्फुरतु से सचिनंदन। नमो त्रिकालसत्ताय जगन्नाथ सुताय च सभित्राय सपुत्राय सकलत्राय ते नमो। तुलसी काननं जत्र तत्र पद्मवनानि च पुराणं पठनं जत्र तत्र सन्निहितहरि वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्तवत्तये मुखं करति वाचलं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगतपते गोपेश गोपिका कान्त राधाकान्त नमः। गुरवे गौरचन्द्रावै राधिका वैस्तदलये कृष्णाय कृष्ण भक्ता वै तद्भक्ता वै।
কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে বরমুক্তিকং করতলে বেণু করে কঙ্কণং সর্বাঙ্গে হরিচন্দনং সুললিত কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রে পরিবেষ্টিত বিজয়তি গোপালচূড়ং শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশ্বর বিশ্বধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নং যোগীবিধানগম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্যো সাধুগুরু বৈষ্ণবেভ্যো। শ্রীমৎ ভাগবতং অমলং পুরাণং শুভম যস্য শ্রবণোধ্যায়ন মাত্রেণ গোবিন্দে লভেত রতি নিগমকল্পতরুর গলিত ফলম সুখ মুখদামৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয় মুহুরহ ঋষিকা ভুবি ভাবুক শ্রীরূপসী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবে গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অবিষ্ট পূরণ। এ ছয় গোসাই তোমরা মোরে কর দয়া চরণে শরণ নীলাম দেহ পদ ছায়া। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি আমার গৌর ভক্ত। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ শ্রীপাঠ গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ নিধু বনে সেবা করেন परम आनंद। प्रेम से कहो श्री राधे कृष्ण बोली प्रभु निताई चैतन्य अद्वैत श्री राधा रानी की जय। जय जय श्री राधा रानी की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भागवत महापुराण की जय। समवेत भक्त मंडली की जय। अपन अपन गुरु वर्ग की जय। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। राधे राधे। समवेत भक्तमंडली एवं आमार मातृवर्ग ब्राह्मण वैष्णव मंडली एवं आमार आद्या शक्ति स्वरूपिणी श्रीमती राधा रानीर अंश सम्भूता सकल पति परायणा सती साध्वी आमार मातृवर्ग हरिकथा कृष्ण कथा साधुगुरु महंतेर कथा अगम्य नीला जे अगम्य नीला चतुर्मुख ब्रह्मा जिनि सृष्टिकर्ता चारटी बदने वर्णन करे जार सीमा खुजे पेलेन ना। परम वैष्णव महादेव पंचबदने हरिनाम करे जार अंत खुजे पेलेन ना। अनंत देव अनंत बदन अगणन जेटा गणा जाए ना।
অনন্ত বদনে কৃষ্ণ নাম করে যার অন্ত খুঁজে পেলেন না। আমরা সামান্য মানব হয়ে এমন অগম্য লীলা পরিবেশন করা মানবের পক্ষে কোনোদিনই সম্ভব না। সম্ভব হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা বাড়ি বরিস। শাস্ত্রে বললেন গঙ্গা পাপং সীতাপং দৈন কল্পতরু হরে পাপ তাপহরং সর্বং শুদ্ধ সাধু সমাগমে। সদ্য সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে, সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে দেহের পাপ তোমাদি বিনাশ হয়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখলেন দর্শনে পবিত্র করেন বৈষ্ণব গোসাই। একজন শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করলে দেহের পাপ বিনাশ হয়, স্পর্শ করলে না জানি আরও কি না কি হয়। এটা হলো আমাদের দুর্ভাগ্য। ঘোর কলিকালে গৌরের দেশে জন্মগ্রহণ করে আমরা সাধুগুরু বৈষ্ণব ভক্ত দেখলে নিন্দা মন্দা উপহাস করতে বড় পটু। আচ্ছা, সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা মন্দা করলে কি হয়? খুব সাবধান। সাকারির করার যেমন যেতেও কাটে আর আসতেও কাটে, বৈষ্ণব অপরাধ তেমনি যেতেও কাটবে আর আসতেও কাটবে। মনে করুন ওই পথপ্রান্তে একজন শুদ্ধ বৈষ্ণব যাচ্ছেন, আপনি পথপাশে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, যাই করুন, আপনি কিছুই বলেন না। ওই বৈষ্ণব গোসাই যদি দেখে মনে করে যে আমাকে দেখে একটা কিছু বলছে, ওটাই অপরাধ হয়ে যাবে। আপনি কিচ্ছু বলেন না, কিচ্ছু জানলেন না, সেটা হলো অজ্ঞানকৃত পাপ। আপনার অজ্ঞানে সেই পাপটা হয়ে গেল। গোসাই যদি মনে করে যে আমাকে দেখে কিছু একটা বলছে, এটাই পাপ হবে। রাধে। অজ্ঞানকৃত পাপ। আমরা সারা জীবন চলতে ফিরতে এমন কেউ জগতে মানুষ নেই যে আমি পাপ করি না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি কোনো পাপ করি না। রাধে রাধে। বাবা, এই যে ভাগবত বাসরে আপনারা এলেন, হেঁটে হেঁটে যে পথ দিয়ে হেঁটে হেঁটে এলেন, আপনার পায়ের তলায় চাপা পড়ে একটা ছোট্ট পিপিলিকা মারা গেছে, ওটা তো পাপ। তা আপনি তো জানেন না, একটা ছোট পিপিলিকা, একটা পোকামাকড় ছোট্ট মারা গেল, আপনি দেখলেন না, আপনি জানলেন না, কিন্তু পাপ হলো। জীব হত্যা মহাপাপ। ওই পাপের খণ্ডনটা কিসে হবে? যন্ত্রগুলো আগে দিয়ে দাও। সেই পাপের খণ্ডনটা কিসে হবে? হরি নামের দ্বারায়, শ্রবণ কীর্তনের দ্বারায়। এই যে ভাগবত বাসরে নাম শ্রবণ করছো, কীর্তন করছো, ঠিক এতে দেখবেন অজ্ঞানকৃত পাপের খণ্ডন হয়ে যায়। জ্ঞানকৃত পাপ, জীবটাকে হত্যা করা পাপ আমরা জানি, কিন্তু হত্যা করব, ওটা হচ্ছে জ্ঞানকৃত পাপ। যেটা সজ্ঞানে করছো, জ্ঞানে যে পাপগুলো করছো, ওই পাপটা হরি নামের দ্বারা যাবে না, হরি কথা বললেও যাবে না, শ্রবণ কীর্তনে যাবে না, একটু খালি হালকা হবে, তবে যাবে না। ঠিক পরজন্ম পর্যন্ত ওই পাপের শাস্তি ভোগটা করতে হবে। এইখানে একটু ফুল ফুল দিয়ে দাও। তুলসী দু চারটা নাই, তুলসী একটা দিলে ভালো হতো। তুলসী না দিলে কেমন হবে? বাবা বলছে আমি কয়েকটা শ্লোক পড়ে বলবো, তারপরে বলছি। মানে অনেক নির্দেশ আছে, সবার একটু মন রাখতে হবে। সবার মন রেখে চলতে হবে। রাধে রাধে। জয় রাধে, জয় নিতাই। মালা বাড়তি আছে এখানে। যা রাধে। আসুন
গঙ্গা পাপং, গঙ্গা আমাদের পাপ হরণ করেন। শশী তাপং, শশী বলতে চন্দ্র, চন্দ্র সূর্যের তাপ হরণ করেন। দৈন কল্পতরু হরে, অর্থাৎ কল্পতরু বৃক্ষতলে দাঁড়িয়ে যে যাই বাসনা করেন, বাসনাকারীর মনের বাসনা তিনি পূর্ণ করেন। হে ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, আমি এমনই দিন অধম, কল্পতরু কাকে বলে জানি না, জানি কেবলমাত্র গুরু কৃপা আর ভগবত ভক্ত কৃপা হি কেবল। আজকে আমি একটি কল্পতরু নয়, অগণিত কল্পতরু জ্ঞানে আপনাদের যুগল চরণ ছায় এসে দাঁড়ালাম। যুগল চরণ ছায় ছায়িত করে মার্তণ্ড সূর্যের জ্যোতি থেকে আমাকে অব্যাহতি করবেন, কৃপা আশীর্বাদ করবেন আমার শুষ্ক রসনায়। রসামৃত কৃষ্ণ কথা, হরি কথা যেন কিঞ্চিত স্ফুরিত হয়। আজকের বাসরে আমি কাউকেই ছোট বড় করে বিচার করব না, সবাইকে আমার রাধা গোবিন্দ জিউর চরণের দাস দাসী মনে করে, জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের চরণের দাস দাসী মনে করে, নিত্যানন্দ প্রভুর চরণের দাস দাসী মনে করে, পরমারাধ্য গুরুদেব দাল গৌর হরি, যিনি আমাদের অকুল সমুদ্রের কাণ্ডারী, আধার ঘরের আলোকদাতা, কীর্তন পথের হরি নামের দ্রষ্টা, সেই পরমারাধ্য গুরুদেব দাল গৌর হরির চরণের দাস দাসী মনে করে, সবার যুগল চরণের এহেন দাস সর্বাগ্যে সবার চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। যিনি ভাগবতী কথা প্রবচন করবেন ওনার অনেক গুণের প্রয়োজন। অনেকগুলো গুণের মধ্যে প্রথম গুণটা হবে তিনি হবেন পণ্ডিত। পণ্ডিত কাহাকে বলা হয়? অনেক পড়াশোনা করে অনেক উপাধি অনেক টাইটেল লাভ করলে তাহাকেই পণ্ডিত বলা হয়। শাস্ত্র কিন্তু ওটা বললেন না, ওটাকে মানলেন না। দক্ষিণ দেশীয় পর্যটনে বিদ্যানগরে পণ্ডিত রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর 1 সপ্তাহ হরিভজনের কথোপকথন চলছে। সর্বশেষ প্রভু বলেছিলেন গৌরহরি, বিদ্যা মধ্যে কোন বিদ্যা জগ মধ্যে সার? উত্তরে পণ্ডিত রায় রামানন্দ উচ্চস্বরে চিৎকার করে বললেন, কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাই। পণ্ডিত রায় রামানন্দ খুব উচ্চস্বরে চিৎকার করে বললেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর আপনি যাই হন, যার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি নেই সেটা হলো অবিদ্যা বা জড় বিদ্যা। জড় বিদ্যা যত মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করো এ গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিলাম অনেক কাল। বার্ধক্য এখন, শক্তির অভাবে আর কিছুই নাহি লাগে ভালো। মাগো গাধা মনিবের বোঝা বয়, বিনিময়ে গাধাটা কি পায়? এই দাদু এখানে দাদু কোনটা উঠে পড়তে হবে, উঠে পড়, দেখতে পাবে না। এইদিকে উঠে, আমার এখানে উঠে, আমার এখানে উঠে, এইদিকে উঠে, এখানে উঠে বস। রাধে রাধে। একটু মন দিয়ে শোনো। গাধা আমার সর্বশক্তি দিয়ে মনিবের বোঝাটা সারা জীবন বয়ে বেড়ায়। বিনিময় কি পায়? একটু ঘাস, একটু জল, একটু ভালোবাসা, এর বেশি কিচ্ছু না। মনুষ্য জীবকে ভগবান যে অমৃত বস্তুটা দান করেছেন, পশু পাখি কীট পতঙ্গ কোনো জীবকে এমন অমৃত বস্তুটা দান করেন না ভগবান। বিশেষ গুণটা মনুষ্য জীবকে দিয়েছেন জ্ঞান, বিবেক, বৈরাগ্য। একটা গাধার মধ্যে কিন্তু জ্ঞান, বিবেক, বৈরাগ্য নেই। গাধাটা জানে না, বোঝে না, ও বুঝলো না যে আমি সারা জীবন সর্বশক্তি দিয়ে বোঝা বইলাম, বিনিময়ে আমায় একটু ঘাস, জল, ভালোবাসা। ঝাঁঝ ঘড়িটা ঝমঝম সবসময় বাজাবে না, বাচ্চার হাতে দিয়ে দিয়েছে। দেখো কি বলবো আর। রাধে রাধে।
গাধাটা জানে না, বোঝে না, একদিন আমি অক্ষম পঙ্গু অথর্ব হব। যেদিন মনিবের বোঝাটা আর বইতে পারবো না, সেদিন ওই মনিব আমাকে একটু ঘাস, একটু জল, একটু ভালোবাসা দেবে তো জানতো না। যতদিন বোঝাটা বইলেন ততদিনই ভালোবাসা। যখন বোঝাবার শক্তি হারিয়ে অক্ষম পঙ্গু অথর্ব হয়ে গেলেন, গাধাটাকে অনতি দূরে বেঁধে রেখেছেন, মনিব আর কাছে গেল না। ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন হয়ে মনিবের মুখপানে তাকিয়ে গাধাটা চোখের জলে ভেসে বলছে, হায় রে মনিব, আমি তো সারা জীবন সর্বশক্তি দিয়ে তোমার বোঝাটা বইলাম। এই অন্তিম সময়, শেষের দিনে তুমি একটাবার দেখতে পর্যন্ত এলো না আমি কেমন আছি, কতটা সুখে আছি। তাহলে মাগো, যে গাধা সর্বশক্তি দিয়ে সারা জীবন মনিবের বোঝাটা বইল, অন্তিম সময় সেই গাধাটা কি পেল? বুক ভরা যন্ত্রণা আর দু চোখ ভরা জল। মনিবের এতেও শান্তি হলো না। মনিব চিন্তা করলেন, গাধাটাকে পেলে আর কি কাজ আছে, ও তো আর বোঝা বইতে পারবে না। ওই গাধাটাকে যদি অরণ্যের মাঝে ছুঁড়ে দেওয়া হয়, ওর দেহটাকে শিগাল কুকুরে ছড়ে খেয়ে নেবে। ছুঁড়ে দিলেন গভীর অরণ্যে। শিগাল কুকুরের ভোগ্য বস্তু হলো গাধার সুন্দর দেহটা। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, আমরা এই মনুষ্য জীব, মায়ার সংসারে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ভোর থেকে উঠে রাত পর্যন্ত হাতের বিশ্রাম নেই, মুখের বিশ্রাম নেই, শুধু আচড় কামড় করছি। একতলা বাড়ি 2 তলা করতে হবে, 2 বিঘে সম্পত্তি, ওটাই 3 বিঘে করতে হবে। ব্যাংকে 10 লাখ, ওটা 20 লাখ করতে হবে। সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে সংসারকে সাজাচ্ছি। আমার কথাটা একটু মেলান। যতদিন আপনি মায়ার সংসারকে দিতে পারবেন, ততদিন ওই সংসারের কাছে ভালোবাসা। ছেলে বলবে, বাবা বেলা হয়ে যাচ্ছে, স্নান করে খেয়ে নাও না, খেয়ে দিয়ে কাজ করো। কাজ করো, বিশ্রামের কথা আসবে না। বেলা হয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে কাজ করো। বৌমা বলবে, ওমা বেলা হয়ে যাচ্ছে, স্নান করে খেয়ে নাও, খেয়ে দিয়ে কাজ করো। কাজ করে যাও। যতদিন সংসারকে দিতে পারবেন, ততদিন ওই ভালোবাসাটা আসবে। বেলা হয়ে যাচ্ছে, স্নান করে খেয়ে নাও। মাগো, একদিন আমরা অক্ষম পঙ্গু অথর্ব হব। যেদিন শয্যা ছেড়ে ওঠার শক্তিটা থাকবে না, শয্যায় শুয়ে শুয়ে পায়খানা পেচ্ছাপ করতে হবে, ঠিক সেদিন দেখবেন যে সংসারকে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে আপনি সাজিয়েছেন, সেই সাজানো সংসার তোমার পাশে নেই। পেচ্ছাপ পায়খানা করে সংসারকে ডাকতে হবে, একবার এসো না গো, আমার নোংরাগুলো একটু পরিষ্কার করে দাও না, একটু স্নান টান করিয়ে আমাকে 2টো খাইয়ে দাও না, বড় ক্ষুধা পেয়েছে, একটু দাও না গো খাইয়ে। সেদিন ওই সংসার আপনার পাশে নেই। আপনার শয্যার পাশ দিয়ে উল্টো দিকে মুখ করে তত্তর তত্তর করে হাঁটবে। বেশি চিৎকার করে ডাকা যাবে না। বেশি চিৎকার করে ডাকা হাঁকা করলে বোম বাস্ট হবে। চিৎকার করে বেরোবে, শোনাচ্ছ, চিৎকার করে পাড়া প্রতিবেশীকে শোনাচ্ছ আমি কিছু করি নে। ওই সকালবেলা যে একবার একটু পরিষ্কার করে দিলাম, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো যে ওটাই করলাম। বারবার পায়খানা পেচ্ছাপ করবে, বারবার পরিষ্কার করা যাবে না। এটা বলেও কিন্তু শান্তি পাবেন না। এ কথাটা বলেও শান্তি দেবে না। চিৎকার করে বলবে, একটু শান্তি দাও না, কেন অশান্তি পাকাচ্ছ? সেদিন ওই সংসারকে ডাকাটা হবে অশান্তি। একটু শান্তি দাও। শান্তি চাইছে, কি করলে? বুঝিয়ে দিচ্ছে, মরতে শেখো না। এত ঘরে মরছে, মরতে পারো না, কবে মরবে তবে শান্তি হবে। দেখবেন ঠিক সেই দিন ওই আঁচলটাকে শুয়ে শুয়ে আঁচলটাকে টেনে চোখে চেপে, মুখে চেপে, চোখের জলে ভেসে
আমরা আপনজন খুঁজে বেড়াই, কে আপন? যাদের আপন ভেবে সারা জীবন আমি দিয়ে গেলাম, সাজিয়ে দিয়ে গেলাম, তারা আমার আপন নয়। প্রভু, কোনদিন তোমায় আমি ডাকার সময় পাইনি। মায়ার সংসারে পড়ে মায়ার জালে ছটপট করতে করতে তোমায় ভুলেছিলাম দয়াময়। আজ আমি বুঝতে পারলাম দয়াময়, এ জগতে আপন বলে যদি কেহ থাকে, সে আমার ভগবান শ্রী গোবিন্দ, আমার কৃষ্ণ ভগবান একমাত্র আপন। কোনদিন তোমায় ডাকতে পারিনি, কোনদিন আমি ডাকিনি মায়ার সংসারকে ভালোবেসে। আজ আমি ডাকছি দয়াময় প্রভু। আর আমি সহ্য করতে পারছি না প্রভু, আপনার চরণ তলে একবার আমাকে টেনে নাও, আর আমি পাচ্ছি না। দেখবেন মা, শাস্ত্রে আছে, सुख में न दुख में सब कोई हरि भजे, सुख में ना भजे कोई, और सुख में जो कोई हरि भजे तार दुख कहाँ से होय। तुलसीदास बोलें कलिर जीव के दर्शन करे, दुख कष्ट যন্ত্রণা পেলে হরি তোমায় ডাকবে, ভগবান তোমাকে ডাকবে। সুখ থাকলে কোনোদিন ডাকবে না, ডাকবে না। সারা জীবন সুখের মোহে পড়ে আপনজন কারা ভেবেছিলাম এতদিন? স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরাই আমার আপন, আর জগতে আপন কেহ না। তাই প্রকৃত আপনজনকে ভুলে মায়াকে জড়িয়ে ধরেছিলাম। যখন মায়ার লাঠি খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেলাম, তখনই চোখের জলে ভেসে বলছি, হে গোবিন্দ তোমার চরণে টেনে না। ভগবান অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে উঠল, ওরে আমি তোর প্রভু না, তোর প্রভু হলো যম। যম আসবে, শিখরে দাঁড়াবে, টেনে হিচড়ে নিয়ে যাবে যমের কাছে। রাধে। ভগবান বলে উঠলেন, ওরে কথা দিয়েছিলি, কথাটা রাখতে পারলি না। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, সবাই আমরা গোবিন্দকে কথা দিয়েছিলাম, সবাই কথা দিয়েছিলাম, কিন্তু কথাটা রাখতে পারলাম না। কোন দিন? ঠিক এই দিকে পাঠিয়ে দেন, এই জায়গাটা ভালো সুন্দর লাইট আছে, এই দিকে পাঠিয়ে দেবে, এই দিকটা। রাধে। কখন কথা দিয়েছিলাম, কোন দিন কথা দিয়েছিলাম ভগবানকে? মাতৃ জঠরে। যখন মাতৃ জঠরে কীটের দংশন, নারীর বন্ধন, রক্ত পুজের ওপরে ভেসে আছি, মলমূত্রের পচা দুর্গন্ধ, সেদিন সহ্য করতে না পেরে চোখের জলে ভেসে বলেছিলাম, দয়াময় মাতৃ জঠরের এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না প্রভু। প্রভু গো, এই নরক যন্ত্রণা থেকে আমাকে একটু ভবে পার করিয়ে দাও। পবিত্র ভগবান, যিনি সৃষ্টি স্থিতি লয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি তো বার থেকেই পার করে দিতে পারতেন, সেদিন করলেন না। সেদিন করলেন না। সেই মাতৃ জঠরের নরকের মাঝে, যেখানে রক্ত পুজে ভেসে থাকা, মলমূত্রের পচা দুর্গন্ধ, সেই নরকের মাঝে গোবিন্দ আমার মোহন মুরলী ধারণ করে দর্শন করে চমকে উঠেছিলাম। প্রভু, মাতৃ জঠরের যে নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনাকে ডাকলাম, আপনি সেই নরকের মাঝে দাঁড়িয়েছেন। ভগবান উত্তরে বলেছিল, ওরে মায়া শূন্য হয়ে চোখের জলে ভেসে ডাকার মতো ডাকলে আমি কি না এসে থাকতে পারি? মাতৃ জঠরে মায়া প্রবেশ করতে পারেনি, সেদিন মায়া শূন্য হয়ে চোখের জলে ভেসে ডেকেছিলাম। তাই পবিত্র ভগবান মাতৃ জঠরে সেই নরকের মাঝে মোহন মুরলী ধারণ করে দাঁড়িয়েছিলেন। রাধে রাধে। বাবা, এই দিকটায় চলে এলে ভালো, অনেকটা জায়গা।
এই দিকটা অনেক জায়গা কাছাকাছি হয়ে যাবে। প্রভু, যে নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনাকে ডাকলাম, আপনি সেই নরকের মাঝে দাঁড়িয়েছেন। উত্তরে ভগবান বলেছিল, ডাকার মতো ডাকলে আমি কি না এসে থাকতে পারি? বল কেন ডাকলি? প্রভু এসেছেন যখন, একটু ভবে পার করিয়ে দিন। তা ভবে গিয়ে আমার জন্য কি করবে? আমি তোমাকে ভবে পার করে দেবো। তা ভবে গিয়ে আমার জন্য কি করবে? কিছু পেতে হলে কিছু দিতে হয়। ঠিক সেই দিন ভগবানের কাছে দুটো হাত চাইলাম, প্রভু দুটো হাত দেবেন। কি করবে? ভবে গিয়ে তুলসী চন করব, পুষ্পচন করব, চন্দন ঘর্ষণ করে দয়াময় তোমার এই রাঙা চরণ দুটো সেবা করব, সাধুগুরু মহান্তের চরণ সেবা করব। দুটো হাত দেবেন। সবল শক্তিমান দুটো হাত দিয়েছে। সবল শক্তিমান ভূমিষ্ঠ হলাম, মায়া আকৃষ্ট হলো, মায়ার বন্ধনে পড়ে সেই বলা কথাটা ভুলে গেলাম। যে হাতে ভগবানের সেবা করব, পুষ্পচান করব, তুলসী চান করব, চন্দন ঘর্ষণ করব, ওই হাতে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, অন্যায়, অত্যাচার, নোংরা নোংরা কর্ম করে যাচ্ছি। রাধে রাধে। এই দাদে রাধে, ঝামেলা করিস তোরা, আলাদা আলাদা বস, আলাদা বস, আলাদা। রাধে রাধে। ভাগবত সিদ্ধান্ত দিলেন, যে হাতটা ভগবান বললেন, যে হাতটা আমার সেবায় লাগলো না, আমার সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগলো না, ওই হাতটা জেতা মানুষের হাত না। সব সব শব্দের অর্থ হচ্ছে মোড়া। ওটা মোড়ার হাত। কেউ মারা গেলে মোড়ার হাতটা কাজে লাগবে? জাস্ট লাইক এ স্টোন, পাথরের মতো হয়ে যায়। তাই ভাগবত সিদ্ধান্ত দিলেন ওটা মোড়ার হাত। তাই তো আমার সেবায় লাগলো না, আমার সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগলো না। নিতাই গৌর হরি হরি বল। প্রভু বদন দেবেন, জোহায় বাক শক্তি দেবেন। কি করবে? ভাবে গিয়ে হরি নাম করব, কৃষ্ণ নাম করব, সাধুগুরু মহান্তের নাম করব। বদন দেবেন। দেখেন বদন দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, ভূমিষ্ঠ হলাম, মায়া আকৃষ্ট হলো, মায়ার বন্ধনে পড়ে সেই বলা কথাটা ভুলে গেলাম। যে জোহায় কৃষ্ণ কথা, হরি কথা বলবো, সাধুগুরু মহান্তের কথা বলবো, ওই জোহায় কত নোংরা কথা বলে বেড়াচ্ছি, অকথা কুকথা বলছি, ভগবানের কথা বলার সময় জুটল না। ভাগবত সিদ্ধান্ত দিলেন, যে জোহায় কৃষ্ণ কথা, হরি কথা হয় না, সাধুগুরু মহান্তের কথা হলো না, ওই জোহাটা মানুষের জোহা না। কিসের জোহা বললেন? ভেক। ভেক বলতে ব্যাং, ওটা ব্যাঙের জোহা। আষাঢ় মাসে জল পড়লে ব্যাঙগুলো যেমন ভ্যাঁ 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 করে ডাকে, ডাক শুনে কাল সাপ ফরা উঁচে যায় ছবল দেওয়ার জন্য, তেমনি আমরা সারা জীবন ওই ভ্যাঁ 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 করে কালকে ডাকছি। কালটাকে? যমদূত। যমদূত শিহরে দাঁড়াবে, টেনে হিঁচড়ে নিয়ে যাবে জমের কাছে। দয়াময় দুটো নয়ন দেবেন। কি করবে? আপনার এই রাঙাচরণ দুটো দর্শন করব, আপনার এই রূপমাধুর্য দর্শন করব, অপরূপ রূপমাধুর্য। সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করব, সাধুগুরু বৈষ্ণবের রূপমাধুর্য দর্শন করব। ভগবান নয়ন দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন। ভূমিষ্ঠ হয়ে, মায়ায় আকৃষ্ট হয়ে, মায়ার বন্ধনে পড়ে ভুলে গেলাম। যেদিকে নোংরামি, চোখগুলো বড় বড় হয়ে যাবে। নোংরা দেখলে চোখ বড় হবে, চোখের পাতা পড়বে না, চোখের পলক পড়বে না, একদম ড্যাব ড্যাব করবে। ভগবানের চরণ প্রান্তে নয়ন পড়বে না, রূপমাধুর্যে নয়ন পড়বে না। দেখেন ভগবান আমাদের অনেক সিগন্যাল দিয়েছেন, বুঝাতে পেরেছিলেন, চেয়েছিলেন, কিন্তু বুঝি না আমরা। ওরে চুলটা পাকছে, ভগবান সিগন্যাল দিচ্ছে, বলে তোর তো আবার আসার টাইম হলো। তুই কথা দিয়ে গেলি, এতগুলো বছর হেলায় অবহেলায় নোংরামি করে কাটিয়ে দিলি, তোর তো আবার আসার টাইম হলো। দেখ ওইটা আমার সিগন্যাল। আমরা কলপ ঘষে চুলটা কালো করে দিচ্ছি। দাঁত পড়ছে, দাঁতটা বাঁধিয়ে নিচ্ছি। চোখের দৃষ্টি কমছে, লেন্স লাগিয়ে নিচ্ছি। ভগবান বললে ওগুলো আমার সিগন্যাল। ধরতে পারলি না? তো আবার আসার টাইম হলো। কবে আর বলবি?
রাধে রাধে। ভগবান বললেন শেষের দিন হাজার হাজার ডাক্তারকে চারিদিকে ঘিরে দিস, সবাই ড্যাব ড্যাব দেখবে, মাঝখান থেকে যমদূতগুলো তোকে টেনে হিঁচড়ে জমের কাছে টেনে নিয়ে যাবে। সেদিন দেখবে মাত্র, কিছু করার আর কারো ক্ষমতা থাকবে না। রাধে রাধে। জয় রাধে। বাবা একটু মানে লাইন ঠিক আছে, কিছু ভাগবত থেকে শ্লোক সিদ্ধান্ত, আমি ভাগবত মাহাত্ম্য থেকে কয়েকটা শ্লোক ব্যাখ্যা করব, তারপরে একটা অন্যান্য লীলার দিকে যাব। ভাগবতের কথা শেষের দিকটা খুব বলবো, সময় দিতে হবে, ছটপট করে, মানে সেবার ব্যবস্থা আছে না, সমস্যাটা ওটা। যদি পড়ে প্রসাদের ডাক, হরিনাম এবারে মাথায় থাক, প্রসাদের ডাক পড়লেই হরিনাম মাথায় থাকলো, নাকি গো? হয়তো এটা হয়। তো অপেক্ষা করো, একটু সময় দাও, দিলে বলার সময় পাবো, বলার সময় না দিলে তো পারবো না। রাধে রাধে। চলে এসো কাছে, এগিয়ে চলে এসো, এই ধারটা অনেক জায়গা আছে, অনেক জায়গা। জয় রাধে, জয় রাধে। আসুন, কথাটা একটু মন দিয়ে শুনুন। প্রভু চরণ দেবেন, কি করবে? আপনার ধাম দর্শনে যাব, হরিনামের বাসরে যাব, ভাগবত বাসরে যাব, সাধু সঙ্গ ভক্ত সঙ্গে যাব। সবল শক্তিমান দুটো চরণ দিয়েছেন, চলৎ শক্তি দিলেন। ভূমিষ্ঠ হয়ে মায়ায় আকৃষ্ট হয়ে মায়ার বন্ধনে পড়ে সেই বলা কথাগুলো ভুলে গেলাম। যেদিকে নোংরামি সেই দিকেই ছুটে যাচ্ছে, নোংরা কর্মে ছুটে যাচ্ছে। ভাগবত বাসরে যাওয়ার সময় নেই, হরিনামের বাসরে যাওয়ার সময় নেই, ভগবানের ধাম দর্শনে যাওয়ার সময় নেই। ভাগবত সিদ্ধান্ত দিলেন, এত সুন্দর চরণ দিলাম রে, চলৎ শক্তি দিলাম, যে পেয়ে কথা দিয়ে কথাগুলো রাখতে পারলো না, ওটা মানুষ না, মানুষ না। কি বললেন? বৃক্ষ, বৃক্ষের প্রাণ আছে, চলার শক্তি নেই, স্থির। ভাগবত সিদ্ধান্ত দিলেন, ওই মানুষটার প্রাণ আছে, চলার শক্তি নেই, বৃক্ষের মতো স্থির, তাই আমার ভাগবত বাসরে যেতে পারলো না, হরিনামের বাসরে সাধু সঙ্গে যেতে পারল। শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল। বাবা, এই গুণগুলোর মধ্যে একটিও গুণ আমার মধ্যে নেই, আপনারা কৃপা করবেন। দ্বিতীয় গুণটা হবে, যিনি ভাগবতী কথা প্রবচন করবেন তার কণ্ঠস্বরটা হবে সুখ পাখির মতো। কিন্তু আমার তো বয়স হয়ে গেছে, হ্যাঁ, আরও পাখির সুখ পাখির মতো লাগবে, কাকের মতো শব্দ বেরোবে। হ্যাঁ, কাক যেমন শব্দ করলে তাড়া করে, সেই রকমই হবে। তবু একবার চেষ্টা করে দেখি, শুনিয়ে দেখি। রাধে রাধে, রাধে, জয় রাধে। একটা ছোট্ট করে ভজন গাই, একটা দেহতত্ত্বের ব্যাপার আছে, একটু বুঝলেই ভাল লাগবে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনি যা। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনি যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে
কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে আমারি চালাও অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা প্রভু চোখের দেখা দেখি না প্রভু ওই না চোখের দেখা দেখি না তবু চোখের দেখা দেখি না প্রভু একই খেলা কে জানে যে কথা বলো তাই শুনি যাই তুমি যে কথা বলো তাই শুনি যায় বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমার সেদিন প্রভু জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন পাথর চরণ দাঁড়িয়ে যাবে ওই না পাথর চরণ দাঁড়িয়ে যাবে পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনি যাই তুমি যে কথা বলো তাই শুনি যাই জানি না তবু তার মানে বুঝি না তবু তার মানে কাছে আছো তবু জানি না আছো কোনখানে তবু জানি না আছো কোনখানে তবু জানি না আছো কোনখানে